কেএল রাহুলকে নিয়ে যে কেকেআর ফ্যানরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল সেই স্বপ্নটা মনে হচ্ছে আর সফল হবে না ভাই। স্বপ্ন ভেঙে চুরমাচ্চার হয়ে যাবে। এবং আমিও ভেবেছিলাম কি কেকেআরে যদি কেএল রাহুল আসে তাহলে সব কিছুই পূরণ হয়ে যাবে। কেকেআর দলের ক্যাপ্টেন্সি, উইকেট কিপার, ওপেনিং ব্যাটসম্যান সব কিছুই ঠিক হয়ে যাবে কেকেআরে যদি আসে। অনেক বড় একটা ফ্যান বেসও তৈরি হয়ে যাবে কেকেআর দলের জন্য। কিন্তু এখন যেটা খবর বেরিয়ে এসছে সত্যি শকিং খবর, অবাক করার মতো খবর। দিল্লিও ভাই গেম খেলতে শুরু করে দিয়েছে কেকেআর এর সাথে। শোনা যাচ্ছে কি দিল্লি রাহুলকে দিতে চাইছে, কিন্তু দুটো প্লেয়ার কেকেআর এর কাছ থেকে আবদার করে নিয়েছে ভাই। ঠিক আছে, রমনদীপ সিং আর রিঙ্কু সিংকে চাইছে নাকি তারা, এরকম খবর বেরিয়ে আসছে দিল্লির তরফ থেকে। একটা বড় প্লেয়ারকে তারা দেবে এবং কলকাতার কাছ থেকে দুটো বড় প্লেয়ারকে তারা নাকি নিয়ে নেবে। তারপরেই নাকি কেএল রাহুলকে তারা ছাড়বে, না হলে কিন্তু কেএল রাহুলকে তারা দেবে না কেকেআরে, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে ভাই। কালকে থেকে নিউজটা চলছে, আমার একটু লেট হয়েছে, সরি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। আমি একটু ব্যস্ত ছিলাম তাই জন্যই কালকে ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। তো এখন যেহেতু দিচ্ছি তো তোমাদেরকে সবকিছুই বলবো এই ভিডিওতে। কেন দেবে না দিল্লি কেএল রাহুলকে কেকেআর দলে, সেটাও তোমাদেরকে এক এক করে ভিডিওতে বলছি। ঠিক আছে, অনেকদিন থেকে এই খবরটা চলছিল কি কেএল রাহুল কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে, কেএল রাহুলকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে আসতে পারে দিল্লি থেকে, ক্যাশ ডিল হোক বা ট্রেড করে হোক, যে করে হোক নিয়ে আসতে পারে, এরকম খবর চলছিল। কিন্তু কালকে যেটা খবর বেরিয়ে এসছে সেই খবর অনুযায়ী দিল্লি কিন্তু গেম খেলতে শুরু করেছে এবং কেকেআর এর কাছ থেকে বড় প্লেয়ার চাইছে। ঠিক আছে, আপনারা যদি দিল্লির দিক থেকে ভাবনা চিন্তাটা করেন তাহলে যদি একটা বড় প্লেয়ারকে দিল্লি দিতে চায় তাহলে তো তারা একটা বড় প্লেয়ার নেবেই। ঠিক আছে, তারা তো আবদার করবেই, এটা তো ভাই স্বাভাবিক। ঠিক আছে, আমরা যদি একটা বড় প্লেয়ার আমাদের দল থেকে কোনো দলকে পাঠাই তাহলে কিন্তু ওদের দল থেকেও তো আমরা একটা বড় প্লেয়ার নিব, তাই না? তো দিল্লি সেই কাজটাই করছে ভাই। দিল্লি অনেক বড় প্লেয়ার ডিমান্ড করে ফেলেছে কেকেআর দল থেকে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, এই দুটো প্লেয়ারকে চাইছে কেএল রাহুলের বদলে। এবং কলকাতা নাইট রাইডার্সও কিন্তু কেকেআর দল থেকে রিঙ্কু সিংকে রিলিজ করতে চাইছে না, কেননা রিঙ্কু সিং একটা অনেক বড় ফ্যান বেস তৈরি করে রেখেছে কলকাতা নাইট রাইডার্সের দলে। কেননা রিঙ্কু সিংকে সবাই পছন্দ করে কলকাতা নাইট রাইডার্সের দলে, যতদিন থেকে 5 বলে 5টা ছক্কা মেরেছিল এবং তারপর যে ভারতীয় দলে এখন রেগুলারই সে সুযোগও পাচ্ছে টি20 ক্রিকেটে। এবং তারপর রিঙ্কু সিং এর মতো প্লেয়ারকে ছেড়ে দেওয়া মানে সত্যি খুবই খারাপ কাজ হবে। তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংকে আমার তো মনে হয় ছাড়বে না। এবং রমনদীপ সিংও ভাই অনেক বড় একটা প্লেয়ার পরবর্তী সময়ে হতে চলেছে। তো এই দুটো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স ছাড়বে না। তাই জন্যই এখন শোনা যাচ্ছে কি কেএল রাহুলের কথা যে আলোচনা চলছিল সেটা মনে হচ্ছে আর সম্ভব হবে না ভাই। আইপিএল 2026 সালে যে কেএল রাহুলের কথা শোনা যাচ্ছিল কি আসবে কেকেআর দলে, সেই জিনিসটা আর হচ্ছে না মনে হচ্ছে। এবং কেকেআর ফ্যানরা যে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল তাদের স্বপ্ন হয়তো ভেঙে যেতে পারে এবং কেএল রাহুল দিল্লিতেই থাকতে পারে আইপিএল 2026 সালে। তাকে কলকাতা নাইট রাইডার্সে তোমরা নাও দেখতে পারো। ঠিক আছে।